মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, বাট পায়ের কন্ডিশন মোটামুটি সেমই বলতে পারো। এবার তোমরা বলবে ডাক্তারের কাছে কেন যাচ্ছি না? বরের বাইকের অসুবিধা হয়েছে, যার জন্য আমি যেতে পারছি না। বাবাকেও বলিনি, সেভাবেই আছি। তো গতকালকে তবে ব্লগ বানাইনি, এর জন্য পায়ের জন্য ঈশ্বরটা ভালো ছিল না তাই। আর তো চলো আজকের ব্লগটাকে আগে স্টার্ট করব, কারণ তোমার সাথে আজকে একটি ইন্টারেস্টিং বলতে গেলে আমার একটি দুঃখের ব্যাপার তোমাদের সাথে শেয়ার করব। আর হতে পারে মানে সত্যি কথা বলছি, হতে পারে যাদের কথা বলবো ডাইরেক্ট বলতে পারি না, তো ভাইয়া এই ভিডিও দিয়ে আমি তাদের কাছে আমার মনের কথা প্রকাশ করব। তো চলো ব্লগটাকে তবে আগে স্টার্ট করছি এখান থেকে। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো ওয়েদার বেশ ভালো, রোদ এখনো ভালো করে উঠেনি, তার জন্য ঠান্ডা ঠান্ডাই। আর ব্রেকফাস্টে আছে গরম গরম চা, সুজির হালুয়া, মিষ্টি, আর আছে গরম গরম রুটি। এটাই হলো আজকের আমাদের সানডে ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট করবো এবার। তোমাদের সাথে যেই কথাটি আমি শেয়ার করব সেটা হলো, তোমাদেরও ঝাটকা লাগবে ব্যাপারটা শুনে। সানিয়া তানিয়া তোমরা তো ওদেরকে চিনোই, ওরা এখান থেকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওরা চলে যাচ্ছে, ওদের ফ্ল্যাটটা ওরা সেল করেছে অনেকদিন হয়ে গেল, বাট ওদের নতুন ফ্ল্যাটের কাজ চলছে, যার জন্য ওরা শিফটিং করতে মানে কাজ চলছে, প্লাস এটাও অনেক দিন হয়ে গেছে, তার জন্য ওরা চেঞ্জ করছে এটাকে। এটা ওদের জন্য হতে পারে অনেক ভালো ব্যাপার যে হ্যাঁ আজকে আমরা নতুন ফ্ল্যাট নিচ্ছি, চেঞ্জ করছি ঘর, এটা ডেফিনেটলি ওদের জন্য খুবই খুশির ব্যাপার। কিন্তু এই জিনিসটা কারোর জন্য খুশি নাও হতে পারে। হ্যাঁ, আমি ওদের জন্য খুশি যে নতুন জীবনে আবার পা দিতে চলেছে ওরা, নতুন একটা বাড়ি, তো সেটাই অনেক সুন্দর। আর কংগ্রেচুলেশনস এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি ওদেরকে বলছি, খুব ভালো ব্যাপার। কিন্তু এটা হতে পারে যারা ওদের সাথে কানেক্টেড, যেমন তোমরা ভিডিওতে অলরেডি জানো, যাদের সাথে আমার দেখা সবাই তানিয়া দিদি সবাইকে চিনে, কারণ আমরা এতটাই কানেক্টেড, ফ্যামিলির মতন হয়ে গেছে ব্যাপার। গুন্নু, আজকে গুন্নুর বার্থডে বলতে পারো, জামাই ষষ্ঠী, সব কিছুতে ইচ অ্যান্ড এভরিথিং এ যদি ওরা না হতে পারে আমি কিছু করতে পারতাম না। যেহেতু আমার শাশুড়ি মা এখানে থাকে না, আমার শাশুড়ি মাও আমার জন্য অনেক সাপোর্ট করে শাশুড়ি মা, কিন্তু মা যেহেতু এখানে থাকে না, তো ওদেরকে আমার মনে হয় ওরাই আমার পরিবার। নো ডাউট আমাদের বিল্ডিং এর সবার সাথেই কানেকশন ভালো, আমি খুব কানেক্টেড সবার সাথে, বাট ওদের সাথে একটা অন্যরকম ব্যাপার, ফ্যামিলি ম্যাটার হয়ে গিয়েছিল, যেটা দিন কিভাবে হয়ে যায় সেই এক বছর ওদের সাথে কাটানো সবকিছুই ব্লগে আছে। বাট ওরা যা করেছে, আর আমি হতে পারে এটা কোনোদিনও ভুলবো না। কোনো বলতে ইমোশন বললে আমি তোমাদেরকে বলতে ইমোশনাল হয়ে যাব আমি। তো যখনই কোথা থেকে আসতাম, গুনুকে একটু খাওয়াতে হবে, বা আমি একটু বসবো, জল খাবো, বা একটু চায়ের আবদার করব, সেগুলো আমি নিচে দিদির কাছেই করতাম। বা সবকিছুই বলতে পারো, তোমরা তো জানোই কতটা কানেক্টেড। তো আজকে ওরা শিফটিং করছে, বাট উপায় নেই, যেতে হবে। বাট আমি খুব কানেক্টেড ছিলাম, সেটাও তোমরা বুঝেই গেছো এতদিনে, কিছু করার নেই, যাবো, ওরা যেখানে আছে যাবো। কিন্তু হ্যাঁ, ফ্যামিলি বলতে গেলে মনে হচ্ছে যেন একটা ফ্যামিলি পার্টি আমার থেকে চলে যাচ্ছে, বাট কিছু করার নেই। সেটাই ভাবলাম আমি ভিডিওর মাধ্যম দিয়েই বুঝিয়ে দিই। ওরা তো জানেই, বলেছি যে এটা তোমরা যা করেছো এটা কিন্তু সারা জীবন আমি ঋণ হয়ে থাকলাম। যাই হোক, এটাই বলা ছিল। যাই হোক, কংগ্রেচুলেশন দিদি সবাইকে, তানিয়া সবাই খুব ভালো, নতুন ফ্ল্যাট আরো সুন্দর করে থাকো। বাট হ্যাঁ, কানেকশন কোনোদিনও ছাড়বো না, সবসময় থাকবে। বাট হ্যাঁ, ঘরের সামনে যেটা ছিল সেটা তো নেই, তো এখন আর কিছু বলার নেই। এটাই তোমার সাথে ভাবলাম শেয়ার করি। তো চলো আবার পরে কথা বলছি, কাজগুলি সেরে ফেলি বাড়ির। তোমরা চলে যাচ্ছ, আসতে থাকবা এখানে, আমি তো জামুই, কানেকশন থাকবোই। আর ওটাই, আর যেরকম ফ্যামিলি মতন এখন ছিলাম, এই জিনিসটা যাতে ভবিষ্যতেও থাকে, আসা যাওয়া সবকিছু আমি তো রাখুমি। আমার তো জানোই অমৃতা কেমন, আর সবচেয়ে গুন্নুর জন্য বেশি, গুন্নুটা ভুলতে দেবো না, গুন্নু ওইরকমই থাকবো, আন্টি দাদা ওইরকমই থাকবো। সেটাই, দিদাও গিয়েছিল উপরে, মনটা খুবই খারাপ লাগছিল, বাট করার কিছু নেই, এভাবেই জীবন। সেটাই, কিছু করার নেই, এইটাই একটা ফ্যামিলি হয়ে যায়। আর তোমাদের সাথে সবাই জানে আমার বেশি কানেকশন, বেশি ব্যাপারটা, কিছু করার নেই, ভালো থাকবা। হ্যাঁ, তুমি তো দেওয়া, এটা এত বড় হয়ে গেছে, আমারটা এত বড় হয়।
ও এত বড় হয়ে যাব? জল দিই তো, অনেক বড় হয়ে গেছে। আমি কোনটা নিমু গাছ কইলা? কোনটা কি নিতে কইলা আমারে? ও টাবগুলি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, নিয়ে যা মনে। মিষ্টি কুমড়ো গাছটা কি সুন্দর হইতেছিল দেখো। মিষ্টি কুমড়ো? ও হ্যাঁ তো, ও হ্যাঁ তো। জায়গা পাইতেছে না, বুঝছো? জায়গা পাইতেছে না, নিয়ে যাইবা এখন এটা। দাও আমারে, এই নিয়ে যাবো। ছাদে রেখা দিই, এটা ছাদে রেখা দিই মিষ্টি কুমড়। ও হ্যাঁ ওইগুলি না? আচ্ছা ওই যে মাটিও আছে। আচ্ছা এগুলি নিয়ে যাবো। হ্যাঁ এটা ছাদে লাগাই দেবো, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে। এটা তাই ছাদে নিয়ে যাবো না এগুলি। এগুলি নিব, যে এগুলি নিতে কইতেছে। হ্যাঁ তো এটাই নিচে নামলাম, নেমে দিদি থেকে পান খেলাম। যখনই আসি একবার নিচে এসে দিদি থেকে কিন্তু পান খাই। আর কি বলবো, এবার উপরে চলে যাচ্ছি, পা নিয়ে হাঁটতেও পাই না, বাড়ির কাজ আছে। বাট হ্যাঁ সবসময় খুব ভালো থাকো। আর যেটা আমার জন্য করেছে এটা আমি কোনোদিনও ভুলবো না। তোমরাও জানো বন্ধুরা, তোমরাও জানো আমি যেখানে যাই সবাই তোমার বলো যে সানিয়া তানিয়া ছাড়া তোমার কিছু হয়ই না। সত্যি এইটাই, সব আত্মীয় মতন হয়ে যায়, সব পরই সব আত্মীয় হয়ে যায়। ঠাকুর ঘরে কাজ শেষ, পুজো দিয়ে এবার সব কাজই শেষ, শুধু রান্না কমপ্লিট করব। ডাল ভাত তো অলরেডি করেছিলাম, এবার গিয়ে কি করছি সেটা তোমাদেরকে দেখাই। ও আসলেই খাবো, ও বললো একটু লেট করবে, তো মেয়েকে ভাত টাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, তার আগে রান্নাটা কমপ্লিট করি। এদিকে চলছে আমার রান্না, ভাত করলা ভাজা করছি, এদিকে ঢেঁড়স আলু দিয়ে আমার জন্য করছি, কারণ বর খায় না। এটা আমার ফেভারিট, এটা হলো বরের ফেভারিট। তো এটা আমি টমেটো একটু জিরে বাটা দিয়ে হালকা হালকা মানে মাখাই করবো, আমার ফেভারিট। আর ও এনেছে রৌ মাছ, বড় মাছ আনতে বারণ করেছি, মানে ছোটো মাছ আনতে বারণ করেছিলাম, তো রৌ মাছ নিয়ে আসছে। এটা আমি দই দিয়ে বানাবো, দই রৌ। তো বাস এটাই, আর ডাল ভাত হয়ে গেছে বাস। আর করবো স্যালাড, শুধু এগুলো করে নিই, তারপর মাছটা করবো। দেখতে দেখতে রান্না আমার কমপ্লিট, স্যালাড কেটে নিয়েছি, আর দই রৌ রেডি হয়ে গেছে পুরো, দেখতে খুব সুন্দর লাগছে। এবার শুধু এটার মধ্যে দেবো ধনে পাতা, গরম মশলাও দেওয়া যায় বাট দিচ্ছি না, এলাচ গুঁড়ো, বাট আমি ধনে পাতাই দিচ্ছি। এবার নামিয়ে দেবো, পুরো রেডি। ও আসলে লাঞ্চ করব, আর তার আগে আমি কিচেন ক্লিন করবো বাস। বসে গেলাম লাঞ্চ করতে। আর লাঞ্চে জানোই তোমরা কি কি আছে। ঢেঁড়সটা ওকে দেইনি, সেটা তো আমার শুধু। আর ভাতটা কত সুন্দর করে এনেছিলাম, বাট পড়ে গেলো, ভেঙে গেছে আনতে আনতে। বাবার সাথে খাবি না? বসো, বাবার সাথে খাবে না? খাও। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন 8টা, অনেক দেরি করে ব্লগটা আবার শুরু করলাম। চাটা খাওয়া হয়ে গেছে, তেমন কিছু খাইনি আজকে, কারণ আর কোথাও যাইও নি, জানোই পায়ের জন্য কোথাও যেতে পারছি না। ডান্স করে বিয়ে বাড়িতে শেষ আমার পা। তো এই কদিন কিছু রেস্ট নিচ্ছি, কারণ নেক্সট উইকে আবার বিয়ে বাড়ি পর্ব হতে চলেছে, তাও আবার কি আমাদের বাড়িতে। কার কি সবকিছু তোমরা ব্লগেই জেনে যাবে, দেখতে থাকবে আমার ব্লগ, তাহলে জানতে পারবে। আর ইন্টারেস্টিং করার চেষ্টা করবো, ভালো করে ব্লগ করার। তবে এখন আর কিছু করছি না। কেসরি 2 লাগিয়েছিলাম, আধা দেখে বন্ধ করে দিচ্ছি, গুনু যেন দেখা যাচ্ছে না, গুনু চেঁচামেচি করছে। পরে রাত্রেবেলা দেখবো, কমপ্লিট করবো। আর এদিকে দেখছি এখন ম্যাচ। তো রান্নাবাড়ির পর্ব শুরু করে দিয়েছি, কারণ আজকে টুকটাক কিছু খাওয়া হয়নি, রাত্রেবেলা পকোড়া করবো, সেটাই। তো গিয়ে দেখাই গুনু কি করছে। বসে বসে দেখছি আমরা ম্যাচ। কি হয়েছে? আর পাগলকে দেখো, গুড ইভিনিং বলে দে সবাইকে। তো কেসরি 2 লাগিয়েছিলাম, আধা দেখে মেয়ের জন্য দেখতে পাচ্ছি না। মেয়ে দেখো, মেম সাহেব সেজে বসে আছে। এই মেম সাহেব, কি করছিসটা? কি লাঠি আনবো? দাঁড়া, পকোড়া খাবে আমি জানি। এখন আমি করছি ধনেপাতা পেঁয়াজ দিয়ে পকোড়া। আমি জানি ও খাবে, যে যন্ত্রণা করবে, খাবে তো না এক কামড়, তার জন্য লঙ্কা দিইনি এটার মধ্যে। আর এখন করছি ধনেপাতার পকোড়া। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, বাজারে এনেছে দুপুরবেলা। দেখো বন্ধুরা, এখানে কত কিলো আমি জানি না, দেখো কত পেঁয়াজ, কত সবজি, কত আলু। আমরা দুজনের নাকি এত পেঁয়াজ লাগবে,
ও কি জানে না এত পেঁয়াজ, কতগুলো পেঁয়াজ নিয়ে আসছে দেখো। এগুলো তো ঠিক আছে, পাল্লাতে এনেছে অনেকগুলি করে করে। ঠিক আছে, আলু দরকার, পেঁয়াজ দিয়ে যে আমি কি করব আমি জানি না। তবে পুরনো পেঁয়াজ দিয়ে পকোড়া করছি, এই পেঁয়াজগুলি কি করবো ঠাকুর জানে। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, গরম হয়ে গেছে, দাঁড়া। যখন পুরো 12টা, ও বিছানায় চলে গেল। মেয়ে তো কখনই ঘুম। আর একটা সাউথের ওয়েব সিরিজ দেখছিলাম, বেশ মজা লাগলো, আধা দেখে বন্ধ করে দিয়েছি কারণ কাল আবার অফিস। তো চলো আজকে আমাদের ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন ভিডিও দিয়ে, নতুন ব্লগিং এ। টিল দেন টাটা।